একটি হাদিস আপনারা একটু খেয়াল করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। তিনি বলেন, যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে বেড়ি পড়িয়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। আবার হাদিসটি আরেকবার শুনুন। তিনি বলেন, ইযা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়, জিঞ্জির পরিয়ে দেওয়া হয়, আবদ্ধ করে দেওয়া হয় শয়তানদেরকে। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, অন্য হাদিসে বলা হয়েছে শয়তানদেরকে জিঞ্জির পরিয়ে দেওয়া হয়। আরেক জায়গাতে বলা হয়েছে অসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হয়। তাহলে রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো, শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হলো, শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হলো। মানুষ শয়তানি কাজ করবেন। এবার কথা হচ্ছে, মাওলানা সাহেব আপনি বললেন ঠিক আছে যে শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়, শয়তানদের হাতে জিঞ্জির পরিয়ে দেওয়া হবে, শয়তানকে বেঁধে দেওয়া হলো। আচ্ছা, বাধা দুই ধরনের, আপনাকে দুই ধরনটা বুঝাই। একটা বাধা হচ্ছে, একটি চোর ধরা পড়েছে, আপনি একটা ঘরের ভিতরে তাকে ভরে বন্দি করে তালা মেরে দিয়েছেন, ওর হাতে কিন্তু কোনো ধরনের জিঞ্জির পড়া নেই, এটা এক ধরনের বাধা। আরেকটা বাধা, ওর হাতে জিঞ্জির পরিয়ে দিয়ে গাছ আপনি বেঁধে রেখেছেন, এটাও এক প্রকারের বাধা। আরেকটা কি, একটা আপনি দাগ করে দিয়েছেন, দিয়ে বলেছেন এই দাগে তুই বাইরে যাবি না, এটাও এক ধরনের কিন্তু বাধা। তো আল্লাহ বলছেন যে শয়তানদেরকে, আল্লাহ রসুল বলছেন শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়, জিঞ্জির পরিয়ে দেওয়া হয়, শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, আটকে দেওয়া হয়। তাহলে পৃথিবীতে তো মানুষ রমজান মাস আসার পরে এরপরেও তো মানুষ গুনার কাজ করে। রমজান মাসে মানুষ তো জেনা করে, রমজান মাসে মানুষ তো অনেকেই মুসলিম, তারা তো রোজা রাখে না। তাহলে শয়তানদেরকে যে বেড়ি পরিয়ে দেওয়া হলো, শয়তানদেরকে যে আবদ্ধ করে দেওয়া হলো, এটা তো বুঝে আসলো না। এবার আপনাকে বলছি শুনুন। মনে করেন একটা বাঘ, এই বাঘটা জঙ্গলে ছুটে বেড়ায়, মানুষকে ধরতে পেলে যাকে ধরবে তাকে বাঘটা খেয়ে ফেলবে। এবার ওই বাঘটিকে ধরে একটা গাছে বেঁধে দেওয়া হয়েছে, গাছে এখন বাঘটা বাঁধা আছে, জিঞ্জির দিয়ে বাঁধা আছে। তো মনে করুন 5 হাত দূর পর্যন্ত এই বাঘটা যেতে আসতে পারবে, 5 হাত এতটুকু জিঞ্জির তা দেওয়া আছে, বাঘ কেমন বেঁধে দেওয়া হয়েছে। এখন এই বাঘটা কিন্তু আর কাউকে ক্ষতি করতে পারবে না, পারবে? কাউকে কিন্তু ক্ষতি করতে পারবে না এই বাঘটি। এখন আপনি যদি বাঘের কাছে গিয়ে এখন যদি বলেন ধর তো আমার হাতটা, এখন আপনি আপনার হাতটা নিয়ে গেছেন, বলুন তো বাঘ হাত ধরবে কি ধরবে না? বাঘ হাত ধরবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানদেরকে জিঞ্জির পরিয়ে দেওয়া হয়, শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হয়। তো যেই মুসলিমটা শয়তানের কাছে এগিয়ে যাবে, গুনার কাজে এগিয়ে যাবে, শয়তান তখন তাকে পাকড়াও করে নেবে। শয়তান তো বাধা ছিল, লোকটার উদ্দেশ্য ছিল কি যে হ্যাঁ আমি জেনা করবো না রমজান মাসে, এরপরে ও লোকটা জেনার কাছে চলে গেছে, একটা নারীর কাছে চলে গেছে, তো শয়তান তাকে ধরে নিয়েছে। শয়তানকে তো ছিল বাধা, কিন্তু ও নিজেই চলে গেছে। 2 নম্বর, একটা ড্রাইভার, সে ড্রাইভারগিরি যখন প্রথম শিখে তখন তার পাশে আরেকজন ড্রাইভার নিতে হয়, যে ভাই আমাকে শিখিয়ে দে কিভাবে কি করতে হয়। যখন 2 মাস হয়ে যায় তখন ওই ড্রাইভারটা প্রয়োজন থাকে না, তখন নিজেই গাড়ি চালাতে হয়। তো শয়তান 11 মাস যাবত একটা মানুষকে শয়তানি শিখেছে, আর 1 মাসের জন্য টাকা লাগে, ও নিজেই শয়তান হয়ে গেছে। কথা মনে বুঝতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস আসলে শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়। এর ব্যাখ্যা হচ্ছে এটাই যে রমজান মাস আসার পরেও মানুষ শয়তানি কাজ করে, মানে মানুষ শয়তানের কাছে নিজে থেকে যায়, শয়তানকে কিন্তু বাধা আছে। এই মাসের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা অন্য কোনো মাসের ব্যাপারে বলেননি যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, অন্য কোনো মাসের ব্যাপারে তেমন কথা বলেননি, রমজান মাস ব্যতীত। তিনি বলছেন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। অন্য হাদিসে বলা হয়েছে রহমত আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসটা তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এরপরে আরেকটা হাদিস আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদিউ মুনাদিন কুল্লা লাইলাতিন
প্রত্যেক রাত্রে একজন ফারিস্তা মানুষদেরকে আহ্বান করে, ডাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এ সৎ কর্ম অনুসন্ধানকারীরা তোমরা এগিয়ে এসো। এক। আবার বলে, ইয়া বাগিয়াশ শার আকসির, হে অসৎ অনুসন্ধানকারীরা তোমরা এবার থেমে যাও। দুই ধরনের কথা বলে। তারপরে বলা হয়েছে, ওয়াল্লাহু ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, এই রাত্রিতে আল্লাহ, এই মাসে আল্লাহ অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকে। প্রত্যেক রাত্রের কথা বলা হয়েছে যে ফারিস্তা একদম নেমে আসে এবং মানুষদেরকে দুই ধরনের কথা বলে। যারা নেকির কাজ করতে চাচ্ছ, যারা ভালো কাজ করতে চাচ্ছ, তোমরা এগিয়ে এসো, তোমাদের জন্য রহমতের মাস চলেছে, মানে নেকি লুটে লাও এই মাসে। আর বলা হয়, যারা অসৎ কর্ম যারা খুঁজছো, যারা খারাপ কাজ খুঁজছো, আরে তোমরা থেমে যাও, অন্তত এই মাসটা তোমরা থামো, রহমতের মাস এসেছে, এই মাসে তোমরা নিজের তওবা করার জন্য তোমরা এই মাস পেয়েছো, এসো। বোঝা যাচ্ছে তাহলে রমজান মাসে প্রত্যেক রাত্রে ফারিস্তা এসে আহ্বান করে এবং আল্লাহর নবী বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে পরিত্রাণ দিয়ে থাকে। পরিত্রাণ মানে একটা মানুষকে জেল থেকে মুক্ত করে দেওয়া হলো, তার মানে তাকে আর দ্বিতীয়বার জেলে ভরা হবে না। মানে আল্লাহর নবী বলছেন জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় রমজান মাসে, তার মানে দ্বিতীয়বার ওই লোকটি আর জাহান্নামে যাবে না। একমাত্র একটি মাস, যার নাম হচ্ছে রমজান মাস। এরপরে চলুন সিয়াম, রোজা যে ব্যক্তি পালন করবে, এর ফের আবার আলাদা ফজিলত রয়েছে। এতক্ষণ তো আপনাদেরকে বললাম যে সিয়াম রমজান মাসের ফজিলত, এবার ফজিলত হচ্ছে কি যে ব্যক্তি সিয়াম পালন করবে এর আবার কি ফজিলত রয়েছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, তিন শ্রেণীর দোয়া কবুল হয়। তিন শ্রেণীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তার এক, দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি। আর একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি। তিন শ্রেণীর দোয়া কবুল হয়। তার এক হচ্ছে দাওয়াতুস সাইম, যে ব্যক্তি রোজা রাখলো, সিয়াম পালন করেছে, এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সাধারণ দিনে যা দোয়া কবুল হয়, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে একজন মুসলিমের যে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, তার দোয়া বেশি কবুল হয়। এই হাদিসটি প্রমাণ করে। এটা নয় যে খাদ্যকে সামনে নিয়ে ইফতারে আমরা বসে গেছি, এখন আমাদের সামনে খাবার আছে, এই খাবারটিকে সামনে রেখে এখন দোয়া কবুল হয়, এই কথাটি আমাদের ধারণাটা ভুল। তবে এই কথা ঠিক যে রমজান মাস যখন আসে, যখন ইফতারি হয়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে দেখো, তোমরা যে বলছিলা যে মানুষকে সৃষ্টি করতে হবে না, এই আদম সন্তান এই মানুষকে সৃষ্টি করতে হবে না আপনাদের ইবাদতের জন্য, আমরা ফেরেশতারাই যথেষ্ট। তখন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, এই যে দেখো দেখো দেখো, খাওয়ার সামনে আছে, এখনো তারা ইফতার করে না, সূর্য ডুবেনি, তাই দেখো 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 আমাকে কত তারা মানে, যে এখনো পর্যন্ত তারা ইফতার করেনি, আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, কারণ শয়তানরা সেখানে একটু লজ্জিত হয়। এই কথা এই নয় যে ইফতার করার সময়তেই দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথা নাই। আপনি রোজা অবস্থায় যে কোনো সময় আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়। আপনি ইফতারের সময়তে আপনি দোয়া করেন, সমস্যা নেই। তবে এটা নিয়ত করিয়েন না যে ইফতারের সময়তেই দোয়া কবুল হয়। সব সময় দোয়া কবুল হয়, যখন ইচ্ছা তখন আপনি দোয়া কবুল হয়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুস সাইম, সিয়াম, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। এই রোজাদারের ব্যক্তির ব্যাপারে আরো কথা বলা হয়েছে।